হ্যালো এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তবে অনেকেই চিন্তিত রয়েছো যাদের প্রিপারেশন খুব একটা ভালো না। তাই তোমাদের জন্য একটি ক্লাস নিয়ে হাজির হলাম, যেখানে শিখিয়ে দিব কিভাবে একটি সিভি লিখতে হয়। তোমরা যদি আজকের এই সিভিটি ভালোভাবে শিখতে পারো, তাহলে এক্সামে যে কোনো সিভি আসুক না কেন তুমি লিখতে পারবা। সিভিতে প্রথমেই ডেট দিতে হয়। তোমাদের এক্সাম যেই দিন, ওই দিনের ডেটটা দিয়ে দিবা। উদাহরণস্বরূপ তোমার পরীক্ষা আগামী 20 এপ্রিল 2025, তাহলে সেই ডেট লিখে আসবা। এরপর আমি দিয়েছি দ্য হেডমাস্টার, মানে আমি আজকের সিভিটি হেডমাস্টার বরাবর লিখছি। কারণ আজকের যেই সিভির বিষয় তা হচ্ছে একজন শিক্ষক পদে তোমাকে একজন হেডমাস্টার বরাবর সিভিটা লিখতে হবে। তাই আমি দ্য হেডমাস্টার দিয়েছি এবং পাশাপাশি দ্য অথরিটি দিয়েছি। অথরিটি কেন দিয়েছি? যখন সেটা একজন শিক্ষক পদ না হয়ে অন্যান্য পদ, যেমন কোনো একটি কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবা, একজন ম্যানেজার হিসেবে হতে পারে বা সেলসম্যান হিসেবে হতে পারে, একটা ব্যাংকে তুমি অ্যাপ্লাই করবা, সেক্ষেত্রে তুমি দ্য অথরিটি দিবা। যদি আরেকটু সহজে বলি, তাহলে আমি বলবো শুধুমাত্র শিক্ষক পদ ছাড়া অন্যান্য যে কোনো পদের জন্য তোমরা দ্য অথরিটি দিবা। এরপর আমি দিয়েছি এবিসি হাই স্কুল। যেহেতু আমি হেডমাস্টার বরাবর লিখেছি, তাহলে অ্যাড্রেসটা অবশ্যই স্কুলেই হবে। পাশাপাশি দিয়েছি এবিসি কোম্পানি। এবিসি কোম্পানি আমি উদাহরণস্বরূপ দিলাম। তোমরা এক্সামের প্রশ্নে যেই অ্যাড্রেসটা দেবে সেইটা লিখতে পারো। অনেক সময় অ্যাড্রেস দেয় না, তাহলে নিজের মতন করে লিখে আসবা। যেমন তুমি একটা ব্যাংকে অ্যাপ্লাই করছো, তাহলে তুমি ব্যাংকের নামটা দিয়ে দিবা। অথবা যদি সেটা কোনো কোম্পানি হয়, তাহলে কোম্পানির নাম দিয়ে দিবা। এরপর আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস নিজের মতন করে দিলেই হয়, বেশিরভাগ সময় প্রশ্নে অ্যাড্রেস উল্লেখ করে না। এরপর আমাদেরকে লিখতে হবে একটি সাবজেক্ট। সাবজেক্টটা আমরা দিলাম অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আ টিচার। যেহেতু আজকের সিভিটা আমি টিচার নিয়ে লিখছি, তাই টিচার দিয়েছি। তোমাদের এখানে আসলো একজন ব্যাংকার হিসেবে, তাহলে কি লিখবা? লিখবা অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ ব্যাংকার। শেষ, শুধু এখানেই চেঞ্জেস আসছে। এরপর লিখতে হবে ডিয়ার স্যার, I am writing in response to your advertisement published in the Daily Star on 20th March 2025. আমি 20 মার্চ 2025 তারিখে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত আপনার বিজ্ঞাপনের প্রতিক্রিয়ার এই চিঠিটি লিখছি। তার মানে 20 মার্চ 2025 সালে একটি বিজ্ঞাপনে আমি এই জবের বিষয়ে জানতে পারি। তোমাদেরকে এই ডেট নিয়ে ভালোভাবে ক্লিয়ার হতে হবে। তোমরা যেই দিন এক্সাম দিবা, ওই ডেটটা তো অবশ্যই উপরে দিয়ে দিবা, কারণ ওই দিন তুমি অ্যাপ্লাই করতেছো জবের জন্য। যদি ওই দিন তুমি জবের জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে অবশ্যই সেই জবের সার্কুলারটা আর অনেক আগে প্রকাশিত হয়েছে, হয়তোবা 20 দিন আগে, 1 মাস আগে, 10 দিন আগে। তো সেই ক্ষেত্রে এই ডেটটা তোমার এক্সামের ডেটের 10 থেকে 15 দিন আগের দিয়ে দিবা। এরপর and I would like to apply for the position of a teacher at your esteemed institution, এবং আপনার প্রতিষ্ঠানে শিক্ষক পদে আবেদন করতে আগ্রহী। আবারও বলছি, সব ঠিক থাকবে, শুধু পজিশন অফ এর পর তোমার যেই পদের জন্য অ্যাপ্লাই করছো সেই পদের নামটা দিয়ে দিবা। এরপর কি আছে? I have attached my complete CV along with other necessary documents for your kind consideration. আমার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আপনার সদয় বিবেচনার জন্য সংযুক্তি করেছি। I sincerely hope that you will give me an opportunity to demonstrate my skill for the post. আমি আন্তরিকভাবে আশা করি যে আপনি আমাকে এই পদে আমার দক্ষতা প্রদর্শনের সুযোগ দিবেন। I look forward to your positive response. তার মানে আপনার ইতিবাচক উত্তর প্রত্যাশা করছি।
তারপর আমরা লিখব ইয়োর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত রাকিব আহমেদ। আমি আমার নামটা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের নামটাও দিতে পারো, তবে প্রশ্ন যদি উল্লেখ করে দেয় কারো নাম তাহলে সেই নামটা তোমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ তোমাদের মার্ক কাটা যাবে। তোমরা চেষ্টা করবা এই যে কাভার লেটার, এটাকে কাভার লেটার বলে, এটা 1 পৃষ্ঠায় লেখার। প্রথমে কারিকুলাম ভিটে লিখবা একদম উপরে, এরপর নেম আসবে। নেম তুমি তোমার নাম দিয়ে দিবা, ফাদার্স নেম তোমার আব্বুর নাম, মাদার্স নেম তোমার আম্মুর নাম দিয়ে দিলা। এরপর আসে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে তোমার স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানায় তুমি তোমার ভিলেজ দিয়ে দিবা, ভিলেজের নাম, তারপর পোস্ট অফিস এবং উপজেলা, শেষের ডিস্ট্রিক্ট দিয়ে দিলা। এরপর আসে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। আমি এখানে দিয়েছি সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, আমার স্থায়ী ঠিকানা যেই জায়গায় সেখানেই বর্তমান ঠিকানা, এটাই বোঝানো হয়েছে এখানে। তোমরাও সেম কপি করে দিয়ে দিতে পারবা, সমস্যা নেই। এরপর ডেট অফ বার্থ, এই বিষয়ে তোমাদেরকে অনেকটাই সতর্ক থাকতে হবে। কেন বলি, তোমরা যদি এখানে ডেটটা ঠিকঠাক না দিতে পারো, জন্ম তারিখ, তাহলে কিন্তু তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে এসে ভুল করবা। তো আমি যেই ডেটটা দিয়েছি সেটা দিয়ে দিবা, সেটা দিলে তোমাদের কোনো ভুল হবে না, সেম কপি করে দিয়ে আসবা এই ডেট। আমি ডেট অফ বার্থ দিয়েছি 12 জুলাই 1996। এরপর দিলাম ন্যাশনালিটি, তোমার জাতীয়তা বাংলাদেশি, রিলিজিয়ন ধর্ম ইসলাম, ম্যারিটাল স্ট্যাটাস তুমি ম্যারিড নাকি আনম্যারিড, আমি আনম্যারিড দিয়েছি। তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আসবা, আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম। এরপর আসে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি কতটুকু পড়ালেখা করেছো সেগুলো বৃত্তান্ত। আমি যেরকম টেবিলটা লিখেছি ঠিক হুবহু দিয়ে আসতে পারো, চাইলে কিছু চেঞ্জেস আনতে পারো, তবে ইয়ার এই বছরগুলোতে চেঞ্জ আনবা না, একদম মুখস্থ করে লিখে দিয়ে আসবা। আচ্ছা, প্রথমেই কোন এক্সাম দিবা? এক্সাম MA, BA অনার্স, HSC, SSC। তারপর দিবা ইয়ার, কোন সালে তুমি এক্সাম দিয়েছো। যেমন আমি MA দিয়েছি 2019, তারপর 2018-এ BA, 2014-এ HSC এবং SSC 2012। এইগুলা নিশ্চিতভাবে কপি করে দিয়ে আসবা, কোনো চেঞ্জ করবা না। ডেট অফ বার্থটাও কিন্তু সেম থাকতে হবে। এরপর আমরা দিয়ে দিয়েছি বোর্ড অথবা ইউনিভার্সিটি। সাধারণত আমরা যে মাস্টার্স অথবা ব্যাচেলার্স করি সেখানে বোর্ড হয় না, সেখানে হয় ইউনিভার্সিটি, তাই আমরা দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা চাইলে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির নামও দিতে পারো। এবং বোর্ড আমি দিয়েছি সিলেট। যেহেতু HSC এবং SSC আমরা একটা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকি, তাই আমি সেই বোর্ডের নাম উল্লেখ করেছি। আর GPA অথবা CGPA আমরা সাধারণত জানি আমাদের SSC বা HSCতে GPA থাকে, তবে তোমরা যখন ব্যাচেলার্স করবা কিংবা মাস্টার্স, সেখানে কিন্তু আর GPA থাকে না, সেখানে CGPA হয়ে যায়। তাই GPA অথবা CGPA এই অপশনটা দিবা। আর MA-তে আমি 3.88 দিয়েছি, তোমাদের ইচ্ছা মতন একটা দিতে পারো, তবে 4-এর ভিতরে হতে হবে। সাধারণত HSCর পর আমরা যখন ব্যাচেলার্স অথবা মাস্টার্স করি সেখানে CGPA হয় 4। আমরা জানি HSC এবং SSCতে হয় GPA 5, তবে ব্যাচেলার এবং মাস্টার্সে সেটা হয়ে যায় CGPA 4। তাই তোমরা 4-এর উপর এখানে মার্কস দিতে পারবে না, তাই আমি দিয়েছি 3.90, 3.88 এবং HSC SSCতে দিয়েছি 5। তারপর তোমাদেরকে যেটা দিতে হবে তা হচ্ছে কম্পিউটার স্কিলস, তোমার কম্পিউটার দক্ষতাটা কেমন সেটা লিখে দিলা। যেমন আমি দিয়েছি প্রফিশিয়েন্ট ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্ট, মানে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টে খুবই দক্ষ, এটা লিখে দিলাম। তারপর দিয়েছি ল্যাঙ্গুয়েজ স্কিলস, মানে আমার ভাষাগত দক্ষতা। যেমন এখানে আমি দিয়েছি স্কিলড ইন রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, তার মানে ইংরেজিতে আমি ভালো লিখতে এবং বলতে জানি, এই বিষয়ে আমার দক্ষতা রয়েছে। তারপর তোমাদেরকে দিতে হবে এক্সপেরিয়েন্স,
এক্সপিরিয়েন্সটা কি? অভিজ্ঞতা। আমি এখানে কি দিয়েছি? 2 years অফ এক্সপেরিয়েন্স ইন দ্য মেনশন ফিল্ড। তার মানে আজকে আমরা যে জবের জন্য অ্যাপ্লাই করছি সেই জবে আমার 2 বছরের অভিজ্ঞতা রয়েছে। তারপর তুমি তোমার নাম দিয়ে দিবা, নিচে লিখবা সিগনেচার। সিগনেচারের উপরে অবশ্যই তোমার নামটা থাকবে। এই হচ্ছে আজকের সিভি। তোমরা যদি এই সিভিটা ভালোভাবে লিখে আসতে পারো তাহলে অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবা। তোমাদের যদি ক্লাসটা বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে ক্লাস নিয়ে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমরা যাতে স্ক্রিনশট নিতে পারো তাই স্ক্রিনটা আর একটু ছোট করে দিয়ে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। প্রথম পেজটা আবার দিলাম। আশা করি তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নিয়েছো। তোমরা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া শুরু করো। তোমাদের জন্য শুভকামনা রইল।